নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। অনেকেই কিন্তু বাড়িতে রুই মাছ খায়, কিন্তু আমি রুই মাছের পেটিগুলো দিয়ে একটা রেসিপি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, এখানে আমি রুই মাছের পেটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেটিগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবেন, দলা দলা যেন না থাকে। 10 মিনিট রেস্টে রেখে দেবো। মেখে নেওয়ার পর মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর একটা কড়াই নিয়ে কড়াইটাকে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আর গরম করে নেওয়ার পর ওই মাছের টুকরোগুলি দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো এবার তুলে নিলাম। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলি কিন্তু আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। তারপর আমি দিয়ে দেবো টমেটো সস। সসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দেবো সয়া সস। এই মশলাগুলি সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু কম হয়ে গেছিল সয়া সসটা, তাই আর একটু দিয়ে দিলাম সয়া সস। এরপর ভেজে নেওয়া মাছগুলি এই মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে দিতে হবে মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিলি ফিশটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি দুপুরের জন্য বানিয়ে নেব কচু বাটা। কচু বাটার জন্য এদিকে একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কচুগুলো আর রসুন দিয়ে আর দিয়ে দেবো একটু এই যে কালো জিরে ভেজে নিচ্ছি। এই কালো জিরে, কালো জিরেটা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে আমি এর মধ্যে দিয়েই পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই পাকা লঙ্কাটা কিন্তু আমার গাছের বোম্বাই লঙ্কা। দেখুন, কাজের ফাঁকে কিন্তু আমি তেজপাতাগুলো এভাবে ধুয়ে রোদে শুকিয়ে প্যাকেট করে রেখে দিই, যাতে রান্না করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে যে ধুয়ে নেওয়ার পর যে তেজপাতাগুলো ছিল, এগুলো কিন্তু নোংরা, ভালো না, ওগুলো আমি ফেলে দেবো। আর এদিকে তৈরি করে নিলাম মোচা। মোচাটা কিন্তু আমার হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে বন্ধুরা এরকম ঘরোয়া কাজ
ছোট ছোট ঘরোয়া কাজ করা যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর রাতের জন্য আমি তৈরি করে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নিলাম। বাঁধাকপিটা সেদ্ধর পর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিয়েছি। আর আরেকদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা তেজপাতা এবং গোটা জিরে, টমেটো কুচি, আদা বাটা, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। আর ভেজে নেওয়া আলুগুলো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই সমস্ত কিছু দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নেব। বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি বাঁধাকপির সাথে তৈরি করে নিচ্ছি রাতে খাবার জন্য রুটি। বন্ধুরা দেখুন, আমার গাছে কত বেগুন হয়েছিল এই গাছটায়। এই যে এখনও রয়েছে বেগুনগুলো আপনাদের সঙ্গে, তাই একটু শেয়ার করলাম। এত দেখতে সুন্দর বেগুনগুলো সাদা সাদা, না শেয়ার করে আর পারলাম না। দেখুন কত বড় বড় বেগুনগুলো। আমি কিন্তু এখান থেকে 2-4 জনকে বেগুন দিয়েও দিয়েছি। বন্ধুরা আজ এটুকুই। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন এইভাবেই।